এবার আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা চাকু নিয়েছি। এবার চাকু দিয়ে হালকাভাবে এভাবে পিস করে নিচ্ছি। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেভাবে করেছি এভাবে করে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসাই করবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন কত সুন্দর দানাদার কেক। আতপ চালের আটা দিয়ে এইভাবে যে তালের কেক তৈরি করা হয়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। ভেতরটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা কেকের রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি 1 বাটি আতপ চাল দিয়ে আজকে তালের কেক তৈরি করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা, আতপ চালের আটা আর সোডা। প্রথমে আমি এইভাবে চেলে নিচ্ছি, চেলে নিলে কেকটা খুব ভালো হবে। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি মিষ্টি যে যেরকম খাবেন সেই রকম স্বাদ অনুসারে চিনি দিবেন পরিমাণ মতো। এখানে আমি নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তালের মাড়ি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দেবো। এখানে আমি তেল ব্যবহার করব না, গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি থেতো করা। সমস্ত কিছু আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এভাবে মেখে নিতে হবে। এখানে আমি কোনো দুধ ব্যবহার করব না, দুধের পরিবর্তে আমি এখানে জল ব্যবহার করব। নর্মাল ঠান্ডা জল, যে জল খাই রান্না হয় সেই জলই আপনারা দিবেন। এবার আমি খুব ভালো করে প্রথমে এইভাবে মেখে নিচ্ছি। আপনারা হাতে করেও করে নিতে পারেন, চামচে করেও করে নিতে পারেন। আমি ঘিটা শক্তই ফ্রিজে রাখা ছিল বলে শক্ত আছে, চিন্তা নেই, নাড়তে নাড়তে ঘিটা গলে যাবে। এভাবে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট আমি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার আমার ফাটা হয়ে গেছে। এবার আমি আঙ্গুলে করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এই ধরনের হবে, খুব পাতলাও হবে না, কেকের যেমন ব্যাটার হয় সাধারণ সেই ধরনেরই হবে। এটা আমি সরিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা হাঁড়ির মধ্যে আমি ঘি লাগিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি কাগজ, একটা কাগজ তলে দিয়ে দিচ্ছি, আর একটা কাগজ দিয়ে দিচ্ছি। সাদা কাগজের ওপর ঘি লাগিয়ে নিয়েছি। এটা আমি বাটিতে করব না, সাধারণ সবাই যেন করতে পারেন সেই জন্য আমি হাঁড়িতে করেই দেখাবো। গ্রাম বাংলার মানুষ, সবার ঘরে তো আর বাটি থাকে না সব রকম শেপের, সেই জন্য আমি হাঁড়িতে করে দেখাবো। এটা আপনারা চুলোতেও করতে পারেন, মাটির উনুনে। এবার আমি গ্যাসেই করব। এবার আমি ব্যাটার ঢেলে দিচ্ছি। এবার এভাবে আমি সেট করে নিচ্ছি কেকটা। ওপরে আমি দিয়ে দিচ্ছি ঘি, গলিয়ে নিয়েছি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। যে গাওয়া ঘি দিবেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারেন, ঘি যদি পছন্দ না হয়ে থাকে। অনেকে হয়তো ঘি থাকেও না ঘরে ঘি না থাকলে
সাদা তেল দিয়ে করে নিতে পারবেন। এভাবে একটু ঠুকে ঠুকে সেভ করে নিলাম। এবার গ্যাসটা আমি অন করেছি, গ্যাসটাকে আমি খুব লো করে দেবো। ঠিক এই ধরনের একদম লোয়ে করে আমি কেকটাকে তৈরি করব। হাঁড়িটা আমি বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করেই রাখবেন। আর যখন করবেন মাথাতে রাখবেন হাঁড়িটা যেন মোটা ধরনের হয়, খুব পাতলা হাঁড়িতে করবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এবার আমি একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি যাতে হাওয়া বেরিয়ে না যায়। এভাবে আমি আধ ঘন্টা লো ফ্লেমে দিয়ে কেকটাকে তৈরি করে নেব। এবার মাঝে একবার আমি খুলে দেখে নিচ্ছি, এটা আমি হাত দিয়েই চেক করছি। এইভাবে দেখে নিচ্ছি শক্ত হয়ে গেছে। তখন আমি এখানে আপনারা ইচ্ছে করলে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এইভাবে সবগুলোকে সাজিয়ে নিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কেকের আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এখানে একটা কাঁটা নিয়েছি, কাঁটা দিয়ে চেক করে নেব। দেখুন কাঁটার মধ্যে লাগছে না, এবং কাঁটার মধ্যে লাগবে না তখন বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। আমি 3বার 4বার চারিদিকে কাঁটা দিয়ে চেক করে নিলাম। এবার আমি ঠান্ডা করে নেব। এবার কেক ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাঁড়ি থেকে তুলে নিয়েছি। এবার কাগজগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। কত সুন্দর হয়েছে।